টানাপোড়েনের পর শেষ পর্যন্ত ভিক্টোরিয়া হাউসের সামনে অমিত শাহর সভার অনুমতি দিল না পুলিশ। দেখানো হলো জনসমাগম থেকে মঞ্চের আকার নিয়ে তথ্য না দেওয়ার যুক্তি। প্রতিবাদে সোমবার ফের হাইকোর্টে যাচ্ছে বিজেপি। সারদা কেলেঙ্কারির মামলায় গ্রেফতার তৃণমূলের রাজ্যসভা সাংসদ সৃঞ্জয় বসু। আজ দীর্ঘ 6 ঘন্টা জেরার পরে সিবিআই গ্রেফতার করে সৃঞ্জয়কে। তার কথায় অসঙ্গতি পেয়েছেন সিবিআই এর তদন্তকারীরা। সূত্রের খবর, লাটে ওঠা লগ্নি সংস্থা সারদার মালিক সুদীপ্ত সেনকে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের অভিযোগ সৃঞ্জয়ের বিরুদ্ধে। বিস্তারিত জানতে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জেরা করতে চায় সিবিআই। উল্লেখ্য, এর আগেও সৃঞ্জয় বসুকে ম্যারাথন জেরা করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সিবিআই সূত্রে দাবি, সুদীপ্ত সেনকে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা নিয়েছেন সৃঞ্জয় বসু। একটি দৈনিক সংবাদপত্রের সঙ্গে সারদার একটি টিভি চ্যানেলের চুক্তি বাবদ প্রতি মাসে 60 লক্ষ টাকা নিতেন তিনি। এসব বিষয়ে জেরা করতেই তৃণমূলের রাজ্যসভার সাংসদকে এদিনও তলব করা হয়। যদিও সৃঞ্জয় দাবি করেছিলেন সাক্ষী হিসেবে তাঁকে ডেকেছে সিবিআই, কিন্তু এদিন ম্যারাথন জেরার পর তাঁকে গ্রেফতার করে সিবিআই। 24 ঘন্টার ব্যবধানে আবারও রাজধানীতে উত্তর পূর্ব ভারতের যুবকের অস্বাভাবিক মৃত্যু। বৃহস্পতিবার রাতে দিল্লির মুনিরকা এলাকায় মণিপুরে এক যুবকের দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, মৃতের নাম সলিন জো। ভাড়া বাড়ির সিঁড়ির তলায় সলিনের দেহ দেখতে পান বাসিন্দারা। তারপরে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত মদ্যপানের ফলেই সিঁড়ি থেকে পড়ে গিয়ে সলিনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর অন্য কোনো কারণ রয়েছে কিনা তা জানতে বাড়ির অন্য বাসিন্দাদের সঙ্গে কথা বলা হবে বলেও জানিয়েছে পুলিশ। এই ঘটনার 24 ঘন্টা আগে দক্ষিণ দিল্লির কোটলা মুবারকপুর এলাকায় খুন হন এক মণিপুরী যুবক। এদিনই বেঙ্গালুরুতে ইভটিজিংয়ের প্রতিবাদ করে প্রহৃত হন এক মণিপুরী তরুণ। শুধু তাই নয়, এর আগে উত্তর পূর্বাঞ্চলে ছাত্রদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণের ঘটনা ঘটেছে। জল্পনা উড়িয়ে এবার প্রকাশ্যেই বিরাট কোহলির স্বীকারোক্তি। শেষ পর্যন্ত অনুষ্কা শর্মার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিলেন। তাও কোনো রাগঢাক না রেখে মুম্বাই এক ফ্যাশন শোতে এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। আর তার আক্রমণাত্মক ব্যাটিং এর মতো সোজা সাপটা জবাব প্রকাশিত দেখতেই পাচ্ছেন, বললেন বিরাট কোহলি। जो है सबके सामने, आई मीन ना तो वी आर नॉट हाइडिंग एनीथिंग, वी आर नॉट ट्राइंग टू हाइड एनीथिंग, आई डोंट वांट टू हाइड एनीथिंग। अगर आप कहीं साथ में दिखते हैं फिर भी आपसे पूछा जा रहा है कि इज इट कंफर्म, आई मीन वो एक कॉमन सेंस की चीज है कि मतलब सबको ऑब्वियसली इफ यू नो देन व्हाई आस्क द सेम क्वेश्चन।